আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমাদের রোহানি বাতাস চ্যানেলটি দেখতেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, আমাদের পরিবারের এমন দুই একজন মানুষ থাকে যারা অনেক সময় পালিয়ে যায়। ওই ব্যক্তি যেন পালিয়ে যেতে না পারে, তার জন্য যে তদবির প্রয়োগ করতে হবে সেটা হলো সূরা আলে ইমরানের 200 আয়াত। 200 নম্বর আয়াতটি একটি রুটির উপরে জাফরান কালি দ্বারা লিখে, রুটিটা হতে হবে আটার রুটি, যেটা আমরা বাসা বাড়িতে রুটি বানিয়ে খেয়ে থাকি। ওই আটার রুটির উপরে জাফরান কালি দ্বারা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতটি লিখতে হবে। লেখার পরে ওই রুটিটা যদি ওই পালিয়ে যাওয়া ব্যক্তিকে খাওয়ানো যায়, তাহলে সে আর কখনো পালিয়ে যাবে না। তো আয়াতটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটি যদি আমরা রুটির উপরে জাফরান কালি দ্বারা লিখে ওই ব্যক্তিকে খাওয়াইতে পারি, তাহলে ওই ব্যক্তি আর কখনো পালিয়ে যাবে না। আর যেই ব্যক্তি পালিয়ে গিয়েছে, তাহলে ওই ব্যক্তিকে কীভাবে ফিরে আনতে হবে, এটার জন্য যে তদবিরটা প্রয়োগ করতে হবে সেটা হলো সূরা বাকারার 148 নম্বর আয়াত। সূরা বাকারার 148 নম্বর আয়াত জাফরান কালি দ্বারা কাগজে লেখে, ওটা মাদুলি বা তাবিজে ভরে যেখান থেকে সে পালিয়ে গিয়েছে ওইখানে কোনো আশেপাশে কোনো গাছের মধ্যে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে ওই পালিয়ে যাওয়া ব্যক্তি বা হারিয়ে যাওয়া ব্যক্তির সাথে সাথে ওখান থেকে কিছুদিনের মধ্যেই ফিরে আসবে ইনশাল্লাহ। তাহলে এই তদবিরটা খুবই পরীক্ষিত একটি তদবির, এটা আমরা প্রয়োগ করতে পারি। সূরা বাকারার 148 নম্বর আয়াতটা আমি পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।